দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফ্যামিলি ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ঠিক এই মুহূর্তে আমি আছি ক্যানারি ওয়ার্ফে। এটি যুক্তরাজ্য এবং কমনওয়েলথের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র। চলুন আমরা দেখে আসি ক্যানারি ওয়ার্ফ, ঘুরে দেখি এখানকার সৌন্দর্য। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, আর আজকের শনিবার, এই জন্য আরও মন চাইল যে এক জায়গায় ঘুরতে যাওয়া উচিত। সারা সপ্তাহে কাজ থাকে, এই জন্য ঘুরতে যেতে পারি না, সময়ও দিতে পারি না ফ্যামিলিকে। এই জন্য আজকে আমরা সবাই মানে আমি, আমার মেয়ে এবং আমার ওয়াইফ তিনজনেই বার হলাম ঘুরতে। এখানে অনেক সুন্দর জায়গা, ছবি তোলার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আসলে ছবি তুলতে পারবেন, ঘুরতে পারবেন, অনেক সুন্দর, ভালো লাগবে। যেমন আমাদের দেশে, মানে বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে মনটা একটু খারাপ হয়ে গেলে আমরা নদীর সাইডে ঘুরলে মনটা অনেক ভালো হয়ে যায়। কিন্তু এই লন্ডনে আমরা সেই নদী তো আর পাবো না, যাকে বলে দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি। তো এখানে আসি একটু আনন্দের জন্য, একটু নিরিবিলি বসে কথাবার্তা বলি। এখানে ঘুরতে খুবই ভালো লাগে। ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যাই, এক জায়গায় একটু তো বসি, আবার হয়তো একটু হাঁটাহাঁটি করি। যদি আবার হাঁটতে হাঁটতে ক্ষুধার্ত মনে হয়, এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, যদিও বা এখানে সব কিছুর দাম অনেক বেশি। অন্যান্য বিকালে আরও ভালো লাগে, তখন একটু রোদের তাপটা কমে যায়, ঘুরতেও ভালো লাগে। আর আপনার যদি মনে চায়, ইচ্ছা হলে আপনি বোটও ভাড়া করতে পারেন। বোট ভাড়া করলে তাদের সাথে যোগাযোগ করে আপনি বোট নেবেন এবং তাদেরই লোক থাকবে, সে বোটটা চালাবে। আর এই বোটের মধ্যেই সুইমিং করতে পারবেন। বোটের ভিতরেই পানি আছে, এই পানি কিন্তু গরম পানি, আপনি ইচ্ছা করলে এই বোটের মধ্যেও গোসল করতে পারবেন। তো গোসল করা শেষ হয়ে গেলে মনে করেন যদি আপনার ক্ষুধার্ত মনে হয়, এই যে রেস্টুরেন্টগুলি দেখা পাচ্ছে, এই রেস্টুরেন্টগুলিতে আপনি খেতে পারেন, তবে দাম একটু বেশি। আর এই শিপগুলি যে দেখছেন, এইগুলি এক একটা রেস্টুরেন্ট। এইগুলির মধ্যে খেতে হলে এইগুলির প্রাইস আবার অনেক বেশি। তো এটা যার যার ব্যাপার, যদি মন চায় একবার গিয়ে খেয়ে আসলেন। এই রেস্টুরেন্টগুলিতে বসে খেতে অনেক ভালো লাগে। আপনি খাচ্ছেন, সামনে এত সুন্দর সিনারি, আর সামনে একটা ব্রিজও আছে। ব্রিজটার ওই পাশে গেলে আরো অনেক সুন্দর, আরো অনেক ভালো লাগবে ওইখানকার পরিবেশটা। আমি এখানে অনেকবার এসেছি, আর এখানে আসলে আমার একটা কথা বেশি মনে হয় চন্দ্রিমা উদ্যানের উপরে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজের উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই শুধু লন্ডনে বসেও মাঝে মধ্যে আমি বাংলাদেশের কথা মনে করি। আমি অনেক দিন দেশে যাই না, তো চিন্তা করেছি সামনের বছর হয়তো দেশে যাব, আল্লাহ যদি নিয়ে যায়। সিনটা খুব সুন্দর লাগে, পুরো চন্দ্রিমা উদ্যানের মতন। কিন্তু চন্দ্রিমা উদ্যান আরো অনেক বেশি সুন্দর। আমার দেশটা সুন্দর, আমার দেশের পরিবেশটা সুন্দর, আমার দেশের মানুষটা সুন্দর। যদিও বা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় মাঝে মধ্যে, কিন্তু তবুও তো আমার দেশ, আমার বাংলাদেশ। ভালো লাগে দেশের কথা মনে করতে। এখানে সময় পেলেই অনেকেই চলে আসে ঘোরার জন্য। নিজের আপন মনে ছবি তোলে, গল্প করে,
নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, এই ব্যস্ত জীবনের মাঝেও আরেকটু স্বস্তি ফিরে পায় এখানে। যদি কখনো সময় বার করতে পারেন এই ব্যস্ত শহরে, তাহলে ছেলে মেয়ে বউ এদেরকে সাথে করে নিয়ে একবার ঘুরে যাবেন। এই ব্যস্ত শহরের মধ্যেও একটু নিরিবিলি, আশেপাশের অনেক সৌন্দর্য এখানে আছে, যেগুলি আপনি অন্য জায়গায় হয়তো পাবেন না। ভালো লাগবে, যাদেরকে নিয়ে এসছেন তাদের ভালো লাগা দেখে আপনারও ভালো লাগবে। তাদের যে আনন্দটা করবে, এই আনন্দটা দেখে আপনিও মনে করবেন যে আমি একটা জায়গায় নিয়ে এসেছি, সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি। যদি মন চায় যে আপনি পিকনিকের মতন যদি করতে পারেন, তাহলে বাসা থেকে কিছু রান্না করে নিয়ে আসবেন। এখানে অনেক সুন্দর সুন্দর টেবিল আছে। এখন সন্ধ্যা হয়ে এসেছে, বাড়ি ফেরার পালা। অনেকক্ষণ এখানে থাকলাম, অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো কিছু দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ক্ষুদ্র চেষ্টাটা আমার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে, তাহলে আমাদের জন্য দোয়া করবেন। আর যদি খারাপ লাগে, তবুও আমাদেরকে জানাবেন, আমার ইনবক্সে মেসেজ করবেন। কারণ আমার যদি ভুল ত্রুটি থাকে, তাহলে আপনারা যদি না ধরেই দেন, তাহলে আমি ভুলটা সংশোধন করতে পারবো না। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিওটা দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।